প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও সেই গাছের কাছে চলে আসলাম। আজকে একেবারে শুরু থেকে দেখানোর চেষ্টা করব যে আমাদের বাবলু ভাই, গাছি ভাই কিভাবে আপনাদের খেজুরের গাছগুলো তোলা হয়। একদম শুরু থেকে আপনাদের দেখাবো। আজকে আমি সঠিক টাইমে চলে এসেছি যে ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করব। আর দেখবেন যে শীতকালে আসলে খেজুরের রস খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই যে দেখেন কত সুন্দর করে গাছ তুলবে, আপনাদের একেবারে আমি একটু জুম করে দেখাই। এই যে গাছ প্রথমে এরকম তোলা হয়, তোলার পরে শুকোতে দেওয়া হয়। শুকানোর পরে এটা হচ্ছে যখন শুকিয়ে যাবে তখন আবার নতুন করে গাছটা তোলা হবে। আজকে ভার পাতা হবে। তো গাছগুলো তোলা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আসলে আপনারা সকলেই জানেন যে আমাদের যশোরের খেজুরের গুড় একেবারে বিখ্যাত বলা হয়। তো একেবারে অরিজিনাল। আর যদি কারোর একেবারে অরিজিনাল খেজুরের গুড় প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মেসেঞ্জারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন যশোরের একেবারে অরিজিনাল খাঁটি খেজুরের গুড়। তো অবশ্যই আপনাদের দেখাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে আজকে কিভাবে গাছ তোলে এবং যে সেই ভার পাতা হয়। তারপরে এটাতে যেটা দিয়ে রস নামবে সেটাকে বলা হয় নলি। এই নলিও কিভাবে পোতা হয় সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। তো পাশেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের আমি দেখাবো কিভাবে আর কি শেষ পর্যন্ত কিভাবে কি করে দেখাবো, ভার পাতা পর্যন্ত। সাথেই থাকবেন। ও আচ্ছা, তাহলে এই গাছটায় খুব রস হয়, তাই না? এই যে দেখেন দর্শক, রস কিভাবে আসলে গাছটা ছোলার পরে কিভাবে রস পড়ছে একটু খেয়াল করে আপনারা দেখেন। চারোদিক দিয়ে কিন্তু ওই যে রস কিন্তু চারো সাইড দিয়ে পড়ছে। হ্যাঁ, তো দেখতে থাকুন, দেখেন কিভাবে রস আসছে। আসলে খুব অ্যামেজিং একটা দৃশ্য। কিভাবে দেখেন, কিভাবে গাছটা তুলে একটু দেখে রাখেন। কি বলবো, মানে সেই এসব দৃশ্য গ্রাম অঞ্চলে ছাড়া আপনারা তো জানেন যে শহরে কিন্তু কোথাও খুঁজে পাবেন না। শুধুমাত্র গ্রাম অঞ্চলেই এই ধরনের প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। এই বাবলু ভাই আসলে গাছ কাটার ভিতরে, অন্তত খেজুর গাছ কাটার ভিতরে, তোলার ভিতরে একেবারে বিখ্যাত বললেই চলে। তার হাতের গুড়, তার হাতের রস একবার যে খাবে সে কখনোই ভুলতে পারবে না। বিশেষ করে সে যখন সকালবেলা গুড় তৈরি করে এই রসটা জ্বালিয়ে, সেই রুটি দিয়ে সেই গুড়টা যে কত সুস্বাদু, এটা না খেলে আসলে কেউ বুঝতে পারবে না। মাঝে মাঝে গত বছর আমি খেয়েছিলাম। তো আসলে তার দোকান আছে পাশাপাশি, সেই দোকান থেকেই আমি পাউরুটি নিয়ে তার গুড় খেয়েছিলাম। সে আমাকে খাইয়েছিল, খুবই সুস্বাদু। এটা আসলে যারা না খাবে তারা আসলে বুঝতে পারবে না। দেখেন গ্রামের আসলে মনোরম পরিবেশটা কত সুন্দর, আপনারা দেখেন। আর একটু জুম করে দেখাই আপনাদেরকে কিভাবে আসলে রসগুলো চারো সাইড দিয়ে এখন পড়ছে। দেখেন দেখেন কিভাবে রস পড়ছে। এটাতে এখন নলি পোতা হবে, নলি মারা হবে, সেটার মাধ্যমে রসগুলো আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আরও দেখাবো শেষ পর্যন্ত। পাশাপাশি একটু দেখিয়ে রাখি, দেখেন গ্রাম অঞ্চলের মাঠে এই যে এই ফাঁকা মাঠ, ধান উঠে গেছে। এখন এই মাঠের ভিতরে দেখেন রাখাল গরু নিয়ে যাচ্ছে। আসলে রাখাল বলতে নিজেদের গরু সবাই এই মাঠে এখন ছেড়ে দিয়ে রাখবে। তো নিজের মতো নিজে এই গরুগুলো মাঠে খাবে। দেখেন কত বড় মাঠ। তো এটা আমাদের বাড়ির সামনের মাঠটা। যাই হোক, অনেক জায়গায় এই মাঠকে অনেক কিছু বলা হয়। দেখতে পাচ্ছেন এখানে লাগানো হয়েছে ভুট্টা। হ্যাঁ, এখানে ভুট্টা চাষ করা হয়। আচ্ছা, এই যে গাছি ভাইয়েরকে আবার দেখাই, যে শেষ পর্যন্ত দেখাবো বলেছি, আপনারা দেখেন এখনও পর্যন্ত শেষ হয়নি কিন্তু। এখন হয়তো নলি পুঁতবে। আসলে একটা খুবই সুন্দর একটা দৃশ্য। দেখেন দর্শক কিভাবে রস আসছে, দেখেন এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন কিভাবে রস আসে। মানে একটা অ্যামেজিং একটা বিষয়। আর এটা দেখতে যে কত আনন্দদায়ক এবং রসটা খেতে কত সুস্বাদু, আপনারা হয়তো সকলেই এই বিষয়ে অবগত আছেন। এই যে দেখেন এখন নলি মারা হচ্ছে। এখন এইটা যখন মারা হবে, এইটা দিয়ে সেই রসটা নেমে আসবে, সাইড দিয়ে আর পড়বে না। আসলে খুবই সুন্দর একটা সিস্টেম। এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়। বাঁশ, যে বাঁশগুলো আছে, বাঁশ দিয়ে বাঁশগুলো কেটে কেটে দেখেন
এই যে এখন এইটা দিয়ে কিন্তু ক্রস নামবে, এইটা দিয়ে আপনারা একটু জুম করে দেখাই। এই দেখেন কিভাবে রসগুলো পড়ছে, দেখেন এই যে দেখেন টপ 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 করে পড়েই যাচ্ছে। এই যে এখন ভার বাঁধানোর জন্য যেই কাঠিটা দরকার হবে সেটাও পুঁতে নিচ্ছে। এটা হচ্ছে ভার এটার ভিতরে বাঁধিয়ে রাখবে সেই দড়িটা। এই গাছটায় হচ্ছে তার সাথে আমি কথা বললাম। আচ্ছা, এই গাছটায় যখন রস নামবে তখন কি হচ্ছে, পুরো এক ভার রস হয়? এক ভার? ও মাই গড, দেখতে পাচ্ছেন এই যে ভারটা, এই ভারের এক ভার রস হবে। যদি আসলে রাতে অনেকেই খেয়ে ফেলে, যদি না খেয়ে থাকে তাহলে এক ভার রস হবে। আর একটা গাছে যদি এক ভার রস হয় তাহলে গাছি যে গাছ কাটে আমাদের বাবলু ভাইয়ের মতো, তো হচ্ছে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায়। কারণ একটি গাছ তো সেই তোলা থেকে শুরু থেকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো এই যে ভারটা পেতে দিল, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভার পাতা শেষ। এই ভার পাতা শেষ হয়ে গেল। এখন কাজ হবে সকালবেলা হচ্ছে সে গাছ থেকে রসটা নামাবে, নামিয়ে গুড় তৈরি করবে। আচ্ছা বাবলু ভাই, আসলে গাছ কাটা আপনার কাছে কীরকম কষ্টের মনে হয় নাকি, না অভ্যাস হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তার অভ্যাস হয়ে গেছে। আসলে যে যেটা করে অভ্যস্ত, তার অভ্যাস হয়ে গেছে বিধায় তার হচ্ছে তেমন একটা পরিশ্রম হয় না। সে আসলে গাছ কাটায় খুবই অভ্যস্ত। আচ্ছা যাই হোক দর্শক, আজকে অনেকক্ষণ সময় নিয়েছি, তুলে ধরলাম আপনাদের মাঝে খেজুরের গাছ সেই শুরু থেকে কিভাবে তৈরি করা হয়। তো আগামীতে কোনো নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকবেন, সাথেই থাকবেন। এখন আরও গাছ তোলা হবে এইভাবে। তো আসলে এইভাবে একের পর এক সে সন্ধ্যা পর্যন্ত গাছ তুলতে থাকবে। তো অবশ্যই বন্ধুরা, ভালো লাগলে পাশে থাকবেন অবশ্যই, এবং আমি যেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। দোয়া করবেন সকলেই। আল্লাহ হাফেজ।